ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রনিশা। আজকের ভিডিওতে আমরা বলবো কালিম্পংয়ে বিভিন্ন কত ধরনের ফুড জয়েন্টস রয়েছে, বা আপনারা যদি কেউ কালিম্পংয়ে ট্র্যাভেল প্ল্যান করছেন তাহলে সেখানে কি কি খাবার অপশান রয়েছে, কোথায় বা আপনারা খেতে পারেন, সব কিছুই কিন্তু থাকবে আমাদের এই ভিডিওতে। তাই জন্য কিন্তু অবশ্যই আপনারা লাস্ট অবধি থাকবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। প্রথম হচ্ছে নিউ রেস্টুরেন্ট। নিউ রেস্টুরেন্টের লোকেশন আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বাট রেস্টুরেন্টটা এতটাই ফেমাস আর কালিম্পং মার্কেটেই অবস্থিত, তো কাউকে বললে আপনাদের ইজিলি দেখিয়ে দেবে। তবে হ্যাঁ, নিউ রেস্টুরেন্টে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন এটা, যে ওখানে কিন্তু বিফ অ্যান্ড পর্কই পাওয়া যায়। মানে আপনারা যদি বিফ মোমো বা পর্ক মোমো বা নুডলস এগুলো খেতে চান তবেই কিন্তু ওখানে যাবেন। যেমন আমরা কিন্তু দুটোর মধ্যে কোনোটাই ট্রাই করিনি, তাই জন্য কিন্তু আমরা পাশের একটা রেস্টুরেন্টে আমরা মোমো খেয়েছিলাম। এবার আসি হচ্ছে সেকেন্ড রেস্টুরেন্ট। সেকেন্ড যে রেস্টুরেন্টটা আমরা দেখলাম, খুব একটা ইউনিক রেস্টুরেন্ট। এটা ঠিক মর্গেন হাউসের অপোজিটে অবস্থিত, মানে খুব কাছেই গলফ কোর্সটা, ওখান থেকে আপনারা দেখতে পাবেন। আর এই রেস্টুরেন্টটা কিন্তু মেনটেন করে আর্মিরা। বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, নুডলস, মোমো প্লাস কফি, চা, সব কিছুই। আমরা খাবার ট্রাই করিনি, বাট দেখে মনে হলো ভালোই, তো চাইলে আপনারা ট্রাই করতে পারেন। থার্ড অপশন, যেটা একেবারেই মাস্ট ভিজিট অ্যান্ড ট্রাই, সেটা হচ্ছে ক্যাফে কালিম্পং। এর লোকেশনটা হচ্ছে প্যারামাউন্ট স্কুলের ঠিক পাশেই হচ্ছে ক্যাফে কালিম্পং। এই ক্যাফেটা কিন্তু খুবই ফেমাস কালিম্পংয়ে, আর এখানকার মেইন স্পেশালিটি যেটার জন্য আসে লোকে এখানে, সেটা হচ্ছে এখানকার ভিউ। একবার দেখে নিন, এখান থেকে পুরো জায়গাগুলো ক্লিয়ার দেখা যায়। এখন আবার মেঘগুলো একটু হয়ে গেছে বেশি, সেই জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, নাহলে কিন্তু এখান থেকে ক্লিয়ারলি দেখা যায়। আমাদের ইচ্ছা ছিল যে এখানে এসে একবার অ্যাটলিস্ট কিছু না কিছু খেয়ে একবার টেস্ট করে দেখা যায় এত যে হাইপ রয়েছে, তো আদেও সেটা ওয়ার্থ ইট কি নয়। তো আমরা এখানে মেনলি যেগুলো অর্ডার দিয়েছি সেটা হচ্ছে ল্যাটে মেনলি বর্নিশা অর্ডার দিয়েছি। তো আমি ওই জন্য অর্ডার করেছি সোডা অ্যান্ড কুলার্সে ব্লু ওশেন। আর এখানকার নাকি শুনেছি ব্লুবেরি চিজ কেক খুব ফেমাস, তো সেটা আমরা একটাই অর্ডার করেছি, ওটা আমরা হাফ খাবো। দেখি খেয়ে দিয়ে কেমন লাগবে। এবার আসি হচ্ছে কস্ট, কতটা খরচা। আমি দামটা কিন্তু খুব বেশি নয় এখানে, যেটা আমি দেখছি, কারণ আমি যে ব্লু ওশেনটা অর্ডার করেছি ওটা 150 রুপিস, আর ল্যাটেটা কিন্তু 130, আর ব্লুবেরি চিজ কেকটা 250। হ্যাঁ, আমাদের এখন যে মেনু কার্ডটা দিয়েছে সেখানে কিন্তু আমি ব্লুবেরি চিজ কেকটা পাইনি। এবার আমরা যেহেতু জানতাম বলে আমরা আলাদা করে বললাম। তো আপনারাও যদি এসে দেখেন যে এখানে নেই, ভাববেন না এটা নয় যেখানে পাওয়া যায় না, আপনারা যদি বলেন ওরা কিন্তু বলে দেবেন। ব্লুবেরি চিজ কেক আগে কখনো খাইনি, খেয়ে দেখি। ফাটাফাটি বেস্ট। তিনটে খেলাম, সবচেয়ে ভালো। এটা কিন্তু মাস্ট ট্রাই। যদি আপনার চিজের ভক্ত হন যেমন আমি, তাহলে এটা কিন্তু মাস্ট ট্রাই। এতক্ষণ তো গেল খাওয়া দাওয়া নিয়ে কথাবার্তা। এবার হচ্ছে যদি কালিম্পং মার্কেটে আপনারা যান তাহলে সেখানে কি কি শপিং করার অপশান পাবেন। প্রথম হচ্ছে কালিম্পং মার্কেটে কিন্তু প্রচুর দোকান আছে যারা নিজেরা চিজ ম্যানুফ্যাকচার করে, তো চাইলেই কিছু চিজ আপনারা কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্যে। সেকেন্ড হচ্ছে ওখানে কিন্তু প্রচুর এরকম দোকান রয়েছে যেখানে কিন্তু টিবেটান ড্রেস পাওয়া যায়, প্লাস ওখানকার নিজেদের এথনিক ওয়্যার, চাইলে তাও শপিং করতে পারেন। তাহলে আজকের ভিডিও এইটুকুনি, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।